আমরা এবার যেটা পড়ব, যার মধ্যে ঢুকতে যাচ্ছি আমরা, ডেভিয়েশন অফ মেন্ডেলিজম, বিচ্যুতি। মেন্ডেল যা বলেছিল, তিনি যা বলেছিল সব যে ঠিক বলেছিলেন এটা তো নয়। সেই বিচ্যুতিগুলো কি কি, যে লগুলো আছে, ল অফ সেগ্রিগেশন, তার মধ্যেও কিন্তু বিচ্যুতি আছে। লিঙ্কেজ একটা বিচ্যুতি, নন ডিসজাংশন একটা বিচ্যুতি। এরকম যে প্রবলেমগুলো আছে সেগুলোর মধ্যে যাব। তো এর আগে একটু বলে নিই যে আমরা জানি যে জিন লোকাসের মধ্যে থাকে। তো এই যে লোকাস, এই লোকাস অঞ্চলে জিন সবসময় পেয়ার্ড থাকে। পেয়ার্ড, যেহেতু আমরা 2n ডিপ্লয়েড। এবার এই যে জিন, এই জিনের মধ্যে ইন্টারঅ্যাকশন হয়। এগুলো ডিটেলসে পরে পড়বো, আজকে একটু না বললে ঠিক বোঝা যাবে না, সেজন্য দিচ্ছি। এই ইন্টারঅ্যাকশনটা দু রকমের হয়। একটা হচ্ছে কি ইন্ট্রা অ্যালিলিক, ইন্ট্রা অ্যালিলিক, আরেকটি কি ইন্টার অ্যালিলিক। ইন্ট্রা অ্যালিলিক মানে একই লোকাসের মধ্যে যে জিনগুলো থাকবে তার মধ্যে যদি কোনো মানে তাদের মধ্যে যখন ইন্টারাকশন হবে সেটা ইন্ট্রা অ্যালিলিক। আর এই একটা লোকাস 1, এই একটা লোকাস 2, এর মধ্যে কোনোভাবে যদি এর জিনের সঙ্গে এর জিনের কোনো ইন্টারাকশন হয় তখন ইন্টার অ্যালিলিক। আমরা প্রথমে যেগুলো পড়বো সেগুলো হচ্ছে ইন্ট্রা। এগুলো আমি ডিটেলসে পরে পড়াবো, যেগুলো আমাদের সিলেবাসে নেই কিন্তু আমাদের জানতে হবে, আমাদের পড়তে হবে। তো সেইগুলোতে আমরা ঢুকবো। তো প্রথমে আমরা দুটো পড়বো। একটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। আমরা ডমিনেন্স কথাটা শুনে এসেছি, যে অপরকে এক্সপ্রেস করতে বাধা দিয়ে নিজে প্রকাশ করে, সেটাই ডমিনেন্স। এই ডমিনেন্সের কতগুলো জিনের ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে, সে ডমিনেন্ট হবে না রিসেসিভ হবে। আরেকটা জিনিস হচ্ছে রিসেসিভ। রিসেসিভটা আমরা জেনে গেছি। এবার এখানে বলছি ইনকমপ্লিট। তাহলে ইনকমপ্লিট বলতে কি বোঝাচ্ছে না, এই ডমিনেন্সি এ কিন্তু পুরোপুরি ডমিনেন্ট হতে পারছে না। কেন পারছে না? এটাই হচ্ছে মূল কারণ। কারণ হচ্ছে দেখবে কিছু কিছু ফুল আছে রেড কালার আর হোয়াইট কালার, মাঝখানে পিঙ্ক কালারের রেড আছে, যেমন মেরিবিলি জালাপা, গুলেবান্স বলা হয় বা 4 o'clock বলা হয়, বিভিন্ন টার্ম আছে। তো এই ফুলগুলো পুরো লাল, একদম লাল। এটা পুরো হোয়াইট, হোয়াইটটা আর কিছু করলাম না। আর এটা পিঙ্ক, মানে পিঙ্ক ধরে না এটা পিঙ্ক। কিন্তু এমন কিছু ফুল আছে যে সেই ফুলটা যদি এরকম হয়, এরকম যদি ফুল হয়, সেই ফুলটাতে এরকম একটা পার্ট তোমরা দেখেছো, ফুল তারপরে কিছু প্রাণীও দেখেছো, এই এই জায়গাগুলো লাল, আবার মাঝখানে সাদা, মাঝখানে লাল, এরকম। তার মানে কি গোলাপিও হয়নি কিন্তু। তাহলে কি রেড কালারটাও এখানে ডমিনেন্ট, এটাও হোয়াইটটাও ডমিনেন্ট। তাহলে দুটোই কিন্তু এখানে প্রকাশ হচ্ছে। তো এগুলো কি, এগুলো একদম ডেভিয়েশন অফ মেন্ডেলিজম। ডেভিয়েশন ফ্রম মেন্ডেলিজম, এইগুলোর মধ্যে আমাদের দুটো আপাতত পড়তে হবে, ইনকমপ্লিট ডমিনেন্স আর হচ্ছে কো ডমিনেন্স। আগে আমরা একটা একটা করে ঢুকি। কো ডমিনেন্স অ্যাকর্ডিং টু এনসিইআরটির যে ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রামের মধ্যেই আমরা যাই।
সেখানে তো আমরা দেখব যে এটা হচ্ছে রেড ফ্লাওয়ারকে কী করেছে ক্যাপিটাল আর, হোয়াইটকে স্মল আর, তাহলে গ্যামেটস হচ্ছে ক্যাপিটাল আর এবং স্মল আর হয়েছে। F1-এ কী হবে, F1 হচ্ছে ক্যাপিটাল আর অ্যান্ড স্মল আর, এটা পিঙ্ক কালার হয়ে গেছে, হওয়া উচিত ছিল রেড কালার, এটা ডমিনেন্ট যেহেতু এখানে হয়নি। এর কারণ হচ্ছে যে কোয়ালিটি, একটু কারণটা বলি নাহলে ঘটনাটা তো হবে যেন, যে জিনের যে কোয়ালিটি দরকার, তার যে এফিসিয়েন্সি দরকার, তার 100% সে দিতে পারলেও সে 100% কার্যকরী যখন হয় না এককভাবে, যখন কোনো জিন জোড়ায়, কোনো জিন এই আর ডাবলিংভাবে যখন 100% সে পিগমেন্টেশন করতে পারছে, তখন এককভাবে সে 100% পিগমেন্টেশন করতে পারছে না, তখন সে কি করছে না, অন্য একটা কালারে চলে যাচ্ছে। সেই জন্য রেডের সঙ্গে যখনই হোয়াইট কালারটা মেশে তখন সেটা হয়ে যায় পিঙ্ক কালার। ঠিক আছে, তো এখানে যে ক্রসটা করেছে সেই ক্রস, হ্যালো, পিগমেন্টেশন হচ্ছে সবসময় পিগমেন্টেশন হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার। যেমন মেলানিন ফর্মেশন, আমাদের বডি কালারের মেলানিন ফর্মেশন, মেলানিন যত কালা আদমি তাদের ইমিউন পাওয়ার তত বেশি, এই জন্য নিগ্রোরা কিন্তু অনেক বেশি ইমিউন হয়, কারণ হচ্ছে এই পিগমেন্টেশন বেশি বলে। তো পিগমেন্টেশন যে কোনো কিছুতে, পিগমেন্টেশন মানে ডমিনেন্ট কালার, হ্যাঁ, আর এই পিগমেন্টেশন ডিপেন্ড করে জিনের। এবার মানুষের ক্ষেত্রে তো সেটা হচ্ছে অনেকগুলো জিন একসঙ্গে কাজ করে, ঠিক আছে, সেটা কিন্তু কোডমিনেন্স না। এই যে এই যখনই কোডমিনেন্স যখন আসবে তখন কিন্তু ব্যাপারটা অন্যরকমভাবে যাবে। সেটা কি, যখন অ্যালিল আমি আগেই বলেছি অ্যালিল কোথায় থাকে না, জোড়ায় থাকে, ভালো করে বোঝো, অ্যালিল অলওয়েজ পেয়ার। কিন্তু কিছু অ্যালিল আছে পেয়ার না হয়ে তিনটেও হতে পারে, তার তিনটে যদি হয় কোনো মানুষের দেহে তিনটে তো পেয়ার থাকতে পারে না, তিনটে তো অ্যালিল থাকতে পারে না। অ্যালিল সবসময় ক্রোমোজোম সংখ্যা 2, ডিএনএ 2, জিনও 2, সবসময় মাথায় রাখতে হবে। কারণ প্যারেন্টাল একটি ক্রোমোজোমে, আমরা যে পড়েছি যখন, একটি ক্রোমোজোমে মাতৃ ক্রোমোজোম প্যাটার্নাল আর হচ্ছে ম্যাটার্নাল যে ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোমের মধ্যে হোমোলোগাস এর হোমোলোগাস সেম থাকবে, জিনও সেম থাকবে, কিন্তু অ্যালিল সেম বা ডিফারেন্ট হতে পারে। এই যে ডিফারেন্ট, এই ডিফারেন্টটার উপর ডিপেন্ড করছে কিসের জন্য না, কে প্রকট হবে কে প্রচ্ছন্ন হবে। তো প্রকট প্রচ্ছন্ন হবে কি না, কালারের ক্ষেত্রে পিগমেন্টেশন ইজ ডমিনেন্ট ক্যারেক্টার। কিন্তু এমন আছে যে পিগমেন্টেশন করার জন্য তার যতটা পাওয়ারফুলনেস দরকার, সে ডাবল জিন অবস্থায় সেই পাওয়ারটা দিতে পারছে, অত সিঙ্গেল জিন অবস্থায় সেটা দিতে পারছে না। তখন সে কি ইনকমপ্লিট এক্সপ্রেশন, তার ফুল এক্সপ্রেশন আসছে না, দ্যাট ইজ কল্ড ইনকমপ্লিট ডমিনেন্স। ক্লিয়ার? তো এই ইনকমপ্লিট ডমিনেন্স এখানে হলো। এই ইনকমপ্লিট ডমিনেন্স তাহলে কী হলো, এটা 100% পাওয়া গেল F1-এ। কী ধরনের, ভিন্ন কালারের ফুল। কিন্তু এদের মধ্যে যখন সেলফিং করা হচ্ছে তখন কিন্তু 3:1 রেশিওতে আর পাচ্ছি না। পাচ্ছি কোন রেশিওতে, 1 পিওর তোমার হচ্ছে রেড, 1 পিওর হোয়াইট, 2 দুটো পিঙ্ক। তাহলে এর রেশিও কী আসছে, ফেনোটাইপ দেখতে মানে বাইরে থেকে ফেনোটাইপিক এক্সপ্রেশন হচ্ছে 1:2:1। এবং শুধু তাই নয়, এই 1:2:1 এদের জেনোটাইপও সেম। সেই জন্য ইনকমপ্লিট ডমিনেন্সে ফেনোটাইপিক রেশিও এবং জেনোটাইপিক রেশিও সেম। ক্লিয়ার হচ্ছে এটুকু? নেক্সট যে কথাটা বলবো, যে এখানে কিন্তু যেটা হলো, যা মেন্ডেল কখনোই বলে যাননি। মেন্ডেল কি বলেছিলেন, সেগ্রিগেশনের কথাটা বলেছেন, এবং বলেছেন ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট।
সেগ্রিগেট যখন হবে জিনগুলো, কেউ কারোর উপর খবরদারি করবে না, পাশাপাশি শুধু অবস্থান করবে, গ্যামেট সৃষ্টিকালে তারা পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। দিস ইজ দ্য অনলি ফাংশন অ্যাকর্ডিং টু মেন্ডেল। মেন্ডেল বলেছিল, কি বলেছিল, যে অ্যালিল আর অলওয়েজ, কি বলে, সাইড বাই সাইড, পাশাপাশি অবস্থান করবে, দে ক্যান নট রিয়্যাক্ট উইথ ইচ আদার। এটা ওনার সৌভাগ্য যে সেরকম জিন ওনার ভাগ্যে পড়েনি। যদি একবার মানুষকে নিয়ে উনি করতেন বা অন্য কোনো ইয়ে নিয়ে করতেন তাহলে পাগলা হয়ে যেতেন। কারণ কেন পাগলা হয়ে যেতেন তাই বলছি, সেই সময় সেরকম কোনো উপযুক্ত ইকুইপমেন্টস বা জেনেটিক্স ততদূর এগোয়নি। এখন যদি ওইসব ব্যক্তিত্ব জন্মাতো ওই ব্রেন নিয়ে, তাহলে এখন হয়তো তারা অনেক বেশি আমাদের দিতে পারতো, সেটা অন্য কথা। তাদের প্রতি সম্মান রেখেই বলছি, কারণ সেই সময় যে মেন্ডেল যে কাজ করে গেছে সেটার তো কোনো তুলনা হয় না, সে তো অতুলনীয় কাজ। এখানে যেটা হলো সেটা কি হলো না, এখানে ব্লেন্ডিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, blending of gene characteristic features or the effectiveness or the activity of gene, ব্লেন্ডিং ফরমেশন মানে একটার সঙ্গে একটা ব্লেন্ড করে গেল। দিস ইজ দ্য প্রসিডিউর। এইটা কি এখানে বলেছে, অ্যানালাইসিস তো মোটামুটি কিছু আর এখানে আর করে দেওয়ার দরকার নেই। আমরা জানি ক্যাপিটাল আরের সঙ্গে স্মল আর যদি করি, এটা যদি প্যারেন্টাল জেনারেশন হয় তাহলে এখান থেকে গ্যামেট আসবে, গ্যামেটে কি আসবে, ক্যাপিটাল আর স্মল আর, এরা যদি তোমার ক্রস ফার্টিলাইজেশন বা তুমি মনে করো ইতর পরাজু, যাই হোক, F1-এ আমরা কি পাবো না আর পাবো, দিস ইজ পিঙ্ক কালার পাবো। তো এটা হচ্ছে রেড কালারের ছিল, এটা হচ্ছে হোয়াইট কালারের ছিল। তো এর সঙ্গে যখন আমি সেলফিং করছি, সেলফিং করলে কি হবে না, আরেকটা রেড কালারকে আনবো F1-এর, আরেকটা পিঙ্ক কালারকে আনবো, এই পিঙ্ক কালারকে এখানে একটা রেড আর এখানে স্মল আর, এই দুটোকে আনলাম। আর এখানে আবার যদি দিই তাহলে রেড অ্যান্ড আর এখান থেকে আনলাম, তাহলে আমি যেটা পাই সেটা হচ্ছে এরকম ধরনের পাই। ক্লিয়ার? আর মানে ক্যাপিটাল, দিস ইজ রেড, হোয়াইট অ্যান্ড দুটো হচ্ছে পিঙ্ক। তাহলে কি 1:2:1, এটা হচ্ছে জেনোটাইপিক প্লাস ফিনোটাইপিক অ্যান্ড অর, দুটোই সেম। এই জিনিসগুলো এই ব্লেন্ডিং আমরা দেখতে পাবো কিন্তু সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রেও দেখতে পাবো। হ্যাঁ, এরকম অনেকগুলো প্রসিডিউর আছে, পরে আমি আরও ডিটেলসে নিয়ে আলোচনা করব। এবার এনসিআরটিতে ঢুকি, কারণ এনসিআরটি একটু লাইন একটু পড়ার দরকার আছে। আমি খুব স্পিডে পড়বো। When experiments on peas were repeated using other traits in other plants, it would find that sometimes F1 had the phenotype that did not resemble each other, two plants and between two. ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কি বললো না, F1-এ আমরা দেখব তারা কিন্তু রিজেম্বলেন্স দেখায় না। যেমন কি বলছে, মানে F1 had the phenotype that did not resemble either of the two plants, তার মানে লম্বা ছিল, এ বেটে ছিল, এ মাঝারি হয়ে গেল, মানে রেড ছিল, হোয়াইট ছিল, পিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে কথা। দ্য ইনহেরিটেন্স অফ ফ্লাওয়ার কালার, যাকে বলি আমরা ডগ ফ্লাওয়ার, এইটা কিন্তু এনসিআরটিতে ডগ ফ্লাওয়ার। তার স্ন্যাপড্রাগনের কমন নেম ডগ ফ্লাওয়ার বলা হয়, কুকুর ফুল। ঠিক আছে, এটা দেখতে মুখটা কুকুরের মতন, সেই জন্য কুকুর ফুল। এর সায়েন্টিফিক নেম অ্যান্টিরাম, মেজাস বা মাজাস, যাই বলো না কেন, এটা এনসিআরটিতে নেই, এসপি করে ছেড়ে দেওয়া আছে। এই তিনটেই কিন্তু বাবা ভালো করে দেখে দেখো, ডগ ফ্লাওয়ার, স্ন্যাপড্রাগন, অ্যান্টিহিরাম, মেজাস ইজ এ গুড এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনকমপ্লিট ডমিনেন্স, সবচেয়ে ভালো উদাহরণ বলছে। এবং in a cross between true breeding আর বলার অপেক্ষা নেই। ট্রু ব্রিডিং মানে কন্টিনিউয়াস, যেটা হচ্ছে এই যে ট্রু ব্রিডিং
অ্যান্ড ট্রু ব্রিডিং হোয়াইট ফ্লাওয়ার, ট্রু ব্রিডিং রেড হোয়াইট ফ্লাওয়ারের সঙ্গে করলে পরে F1-এ কী আসছে, পিঙ্ক ফ্লাওয়ার করে দেখিয়ে দিয়েছি। এটা আর এই জায়গাটা আমার এখন আর দরকার হচ্ছে না। when F1 was selfing pollinated the F2-তে কী রেজাল্ট আসবে, এই রেজাল্ট আসবে। এনসিআরটিতে যা বলার আমরা আলোচনা করে নিয়েছি। এবার এক্সট্রা যেটা বলছি সেটা হচ্ছে এনসিআরটি একটু জানার দরকার। নট অল অল্টারনেটিভ অ্যালিলস আর ফুললি ডমিনেন্ট। কি বললাম, সমস্ত অল্টারনেটিভ অ্যালিস ফুললি ডমিনেন্টও হয় না, ফুললি রিসেসিভ হয় না ইন হেটারোজাইগাসে। এটা তোমার মাথায় ঢুকিয়ে নাও। মেন্ডেল এই কথাটা বিশ্বাস করেননি, আর উনি ধরতে পেরেছিলেন কিন্তু উনি প্রকাশ করেননি। কারণ মেন্ডেল শুধু পিপলার নিয়ে করেননি, অনেক প্ল্যান্ট অ্যানিমেল অনেক কিছু নিয়ে উনি এক্সপেরিমেন্ট করেছিলেন, এবং তাতে যেখানেই উনি দেখেছেন যে বিভিন্ন রকম রেজাল্ট আসছে, সঙ্গে সঙ্গে সেগুলোকে বাদ দিয়ে দিয়েছেন, সেগুলোকে ধরেননি। ঠিক আছে, সেগুলোকে উনি নেননি। উনি ভেবেছেন বোধহয় কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, হয়তো এক্সপেরিমেন্ট প্রবলেম বা অন্য কিছু উনি ধরতে পারছেন না, এরকম হয়েছিল। যা যা বলছি গেগার জন মেন্ডেলকে সম্মান দিয়ে কথা বলতে, কিন্তু বাস্তব জিনিসটাকে তোমাদের জানতে হবে। সাম পেয়ার্স অফ অ্যালিল এক্সিবিট ইনকমপ্লিট ডমিনেন্ট, কিছু কিছু ইনকমপ্লিট থাকে। দে প্রডিউস হেটারোজাইগোট ফেনোটাইপ দ্যাট ইজ ইন্টারমিডিয়েট বিটুইন দ্য হোমোজাইগাস। তাহলে ইন্টারমিডিয়েট ইন বিটুইন টু ডমিনেন্ট হোমোজাইগাস, রিসেসিভ হোমোজাইগাস মাঝখানে আসবে। এক্সাম্পল ফ্লাওয়ার, আরেকটা ফ্লাওয়ারের নাম বলছি, এখান থেকেও কোশ্চেন পড়ে, মিরাবিলিস জালাপা 4 o'clock, যেগুলো দেখো এর আরেকটা নাম হচ্ছে গুলেবান্স। ঠিক আছে, এখান থেকেও কিন্তু কোশ্চেন পড়ে, কিন্তু এনসিআরটিতে নেই। কোশ্চেন কিন্তু এসছে, ভবিষ্যতেও আসবে। তাহলে এই লাইনটার এই পজিশনটা আমাদের মনে রাখতে হবে, কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। ফেদার, কার ফেদার এক ধরনের ফাউল আছে, অ্যান্ডালুইজমের যে ফাউল আছে, ইনকমপ্লিট ডমিনেন্স এদের ক্ষেত্রেও দেখা যায়, যদি মনে রাখতে পারো রাখবে। হোয়েন ব্ল্যাক কালার, ওদের ব্ল্যাক কালারের সঙ্গে হোয়াইট কালারের যদি ইয়ে করা, ব্লু কালারের জেনারেশন পাওয়া যায় F1-এ। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্লু কালারের ফাউল পাওয়া যায়, কিন্তু এটাও কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্স। আউট অফ এনসিআরটি বলে দিলাম, তবুও মনে রাখতে হবে। আবার এনসিআরটিতে হেয়ার দ্য জেনোটাইপ ratios are exactly as we would expect in any Mendelian monohybrid cross, but phenotypic ratio had changed 3:1 dominant and recessive. তাহলে চেঞ্জ হয়ে গেছে। What happened was that R was not completely dominant over small r, ক্যাপিটাল R completely dominant কিন্তু স্মল r এর উপর নয়, সেই জন্যই কিন্তু পার্থক্যভাবে এই 3 রকমের কালার, পিঙ্ক কালার, রেড কালার অ্যান্ড হোয়াইট কালার দেখা যায়। এটাই এই যে কথাটা বললাম সেটা আমরা আরেকবার দেখিনি। এখানে যেটা বলা হয়েছে, কিন্তু এখানেও কিন্তু উদাহরণটা দেওয়া হয়েছে, স্ন্যাপড্রাগনের কথাটাই দেওয়া হয়েছে, অ্যান্টিরাম। ঠিক আছে, এর কথাই দেখা হয়েছে, মানে ডগ ফ্লাওয়ারের কথাটাই কিন্তু এখানে দিয়েছে। এখানে কিন্তু মেরিবিলি জালাপা বা সন্ধ্যা মালতীর কথা দেওয়া হয়নি। এক্সপ্লানেশন অফ দ্য কনসেপ্ট অফ ডমিনেন্স, ডমিনেন্সের এক্সপ্লানেশন এবার এনসিআরটি বলছে। দেখো, হোয়াট এক্স্যাক্টলি ইজ ডমিনেন্স, অ্যাকচুয়ালি ডমিনেন্সটা কী? হোয়াই আর সাম অ্যালিল ডমিনেন্স অ্যান্ড সাম রিসেসিভ? কেন কিছু অ্যালিল দেখা যায় সে প্রকট, কিছু অ্যালিল দেখা যায় সে প্রচ্ছন্ন, এটা কেন? টু ট্যাকেল দ্য কোশ্চেন, এই কোশ্চেন ট্যাকেল করতে গেলে মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য জিন ডাজ, জিন কীভাবে কাজ করে। এভরি জিন কন্টেইন দ্য ইনফরমেশন টু এক্সপ্রেস এ পার্টিকুলার ট্রেট, তার প্রত্যেকটা জিন নির্দিষ্ট একটি ট্রেট মানে ক্যারেক্টার এক্সপ্রেস করে। ইন ডিপ্লয়েড অর্গানিজম 2 copies, যেটা প্রথমে আলোচনা, 2 copies of each gene, that is a pair of allele present. ঠিক, now these 2 alleles need not always be identical, সবসময় যে একই রকম হতে হবে এমন কোনো কথা নেই। অ্যাজ ইন হেটারোজাইগাস, যেখানে আমরা দেখেছি ক্যাপিটাল ডি স্মল টি, আবার ক্যাপিটাল আর স্মল আরও আছে। ওয়ান অফ দেম মে বি ডিফারেন্ট
ডিউ টু সাম চেঞ্জেস, দেখো ডিউ টু সাম চেঞ্জেস দ্যাট ইট হ্যাজ আন্ডারগোন হুইচ মডিফাইজ বাই মিউটোজেনিক এজেন্ট। তাহলে কি বললো এখানে, আমি বাই মিউটোজেনিক এজেন্ট আমি লিখে দিয়েছি, এই যে মডিফাইজ দ্য ইনফরমেশান দ্যাট পার্টিকুলার অ্যালিজ কন্টেন্ট। তাহলে পার্টিকুলার অ্যালিল যে জিনগত বৈশিষ্ট্য ধারণ করে বাই মিউটাজেনিক এজেন্ট দে ক্যান মিউটেট, তাহলে তারা মিউটেশন হয়ে যাচ্ছে, তাদের মিউটেশন হয়ে যাচ্ছে এবং এই মিউটেশনের ফলেই তখন সে রিসেসিভ ক্যারেক্টারে পরিণত হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় রিসেসিভ ক্যারেক্টার কিন্তু সবসময় কি ওয়ার্ল্ড টাইপ হচ্ছে ডমিনেন্ট। ওয়ার্ল্ড টাইপ বলতে মানে প্রথম যে সৃষ্টি হয়েছে সেটাই ওয়ার্ল্ড টাইপ, সেই ওয়ার্ল্ড টাইপ থেকে মিউটেশনের ফলে রিসেসিভ হয়েছে এবং এই মিউটেশন ঘটে হচ্ছে মিউটোজেনিক এজেন্ট। ভেরিয়াস কাইন্ড অফ মিউটোজেনিক এজেন্ট প্রেজেন্ট ইন আওয়ার ওয়ার্ল্ড। আমাদের এখানে ইউভি রে থেকে শুরু করে আরও অনেক কেমিক্যালস আছে, এগুলো যেটা মিউটেশন ঘটাতে পারে, পলিউশনের মধ্যে দিতে হয়। এবং এই মিউটোজেনের ফলেই তো আজকে আমরা করোনাতে আক্রান্ত। এই মিউটোজেনগুলো কার সৃষ্টি? না মানুষের সৃষ্টি। এই যে আমরা আস্তে আস্তে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যে আইসগুলো ভেঙে ভেঙে পড়ছে, এই কোটি কোটি কয়েক হাজার কোটি বছর আগে যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো ওই বরফের মধ্যে ঢুকেছিল, তারা কিন্তু যখন বেরিয়ে আসবে পৃথিবী যে কোন পরিস্থিতিতে যাবে গড নোজ, আমরা কিন্তু কেউ বলতে পারি। তারা কিন্তু এখন সুপ্ত অবস্থায় আছে। মানুষ যদি না শেখে তাহলে মানুষের ধ্বংস মানুষ নিশ্চয়ই করবে, অস্বীকার করে লাভ নেই। যত আমরা প্রকৃতিকে নাড়াবো তত কিন্তু এই ঘটনাই ঘটবে। নেক্সট, ফর এক্সাম্পল এ জিন কি বলছে? দ্যাট কন্টেন্টস ইনফরমেশন ফর প্রডিউসিং অ্যান এনজাইম। তাহলে এই কেন বললো? জিন কি শুধু এনজাইম তৈরি করে, অন্য কিছু করে না? দেখো একটা জিনিস মাথায় রেখো, যে এনজাইম ছাড়া কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি হবে না। তুমি এক খণ্ড মাংস খেলে, মানে যতক্ষণ তো বাজার থেকে এসছে এবং তোমার চোখে পড়েছে মাংসটা, বলা যায় না তখনই তোমার ডিএনএ কাজ করা শুরু করে দিয়েছে। কেন বলো তো? এই যে মনে করো মিষ্টির দোকানের সামনে দিয়ে বা ফুচকার দোকানের সামনে দিয়ে গেলে লালা ঝরে, এমনি এমনি ঝরে, কোনো কারণ নেই। তার জন্য কিন্তু জিন দায়ী। তাহলে জিন কি করবে? যে মাংসটাকে তো হজম করতে হবে, কারণ ও হচ্ছে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। তোমার দৃষ্টির সঙ্গে তোমার টেস্ট বার্ড সব কিছু হ্যাবিচুয়েটেড হয়ে গেছে ছোটোবেলার থেকে, ওগুলো কন্টিনিউয়াস হতে হতে এবং জেনারেশনগতভাবে চলতে চলতে এমন হয়ে গেছে যে তুমি ওটা দেখলে তুমি ওটা খাবে, যখনই তুমি মুখে দিয়েছো তখনই কিন্তু অলরেডি পেপসিন এনজাইম, সাপোজ আমি বলছি টিপসিনও আসে, পেপসিন এনজাইম সিক্রেশন করতে হবে পেপটিক সেল থেকে, সেটা কিন্তু চলে গেছে খবর। এবং যতক্ষণে তোমার পাকস্থলিতে যাবে ততক্ষণে পেপসিন এনজাইম সিক্রেশন হয়ে যাবে উইথ কি, তার মধ্যে ট্রান্সক্রিপশন হয়ে গেছে, তার মধ্যে ট্রান্সলেশন হয়ে গেছে, তার সেখান থেকে প্রোটিন সৃষ্টি হয়ে গেছে, সেখান থেকে এনজাইম সৃষ্টি হয়ে গেছে। এবং এনজাইম এসে কী করছে না, অ্যাসিড মেটাপ্রোটিনের উপর কাজ করছে। তাহলে এই যে প্রসিডিওরগুলো হচ্ছে, এই প্রসিডিওরের মাধ্যমেই কিন্তু সমস্ত ঘটনা ঘটে। বেজ অফ দ্য সাবজেক্ট, যেমন আমি আগেই বলেছিলাম বায়োলজির সোল চ্যাপ্টার হচ্ছে সেল, সেটা সময় নিয়ে পড়িয়েছি। আর জেনেটিক্স এর সোল চ্যাপ্টারে কিন্তু হাত দিয়েছি, এর কিন্তু এখানে কিন্তু সময় দিতেই হবে। এখানে বেস যদি তোমার না তৈরি হয় তুমি কিন্তু জীবনে অন্ধের মতন থেকে যাবে, কোনো কিছুতেই কিছু করতে পারবে না। সেই জন্য সময় দিতেই হবে এখানে। এবারে আমি পড়াচ্ছি বলে সময় দিচ্ছি না, তোমাকেও সময় দিতে হবে বাড়িতে পড়ে। আর যা যা বলেছি পড়ে নিতে, পড়া শুরু করে দাও। পরীক্ষা কিন্তু নির্দিষ্ট সময়ই হবে। কিন্তু ফিরে আসছি, ফর এক্সাম্পল এ জিন that contains the information for producing an enzyme. Now there are two copies of these genes, the two allelic form, দুটো অ্যালিলিক ফর্মে দুটো জিন থাকবে। ঠিক আছে, যদি একই হয় তো অন্য কথা। let us assume as in more common that the normal allele produce normal enzyme that is needed for transformation of a substrate S.
লাইনটার কতটুকু বুঝলে? এই যে সাবস্ট্রেট এস, নর্মাল সাবস্ট্রেট এস, এটা মনে করো তুমি একটি মাংসের টুকরো খেয়েছো, মিট, তাহলে এটা নর্মাল সাবস্ট্রেট, এর উপর নর্মাল কাজ করবে কে? পেপসিন। এগুলো নিজেকে বুঝতে হবে, এগুলো কিচ্ছু লেখা নেই। তাহলে এটা নর্মাল ওয়ার্ক, তৈরি করবে পেপটোন, যা তৈরি করবে, পেপটোন বা পলিপেপটাইড যাই তৈরি করুক, সে আমরা পরে বুঝবো যখন আমরা হিউম্যান ফিজিওলজি বলবো। তাহলে এটা নর্মাল কাজ, কিন্তু নর্মাল নয় সেই কাজটা কীরকম এবার বুঝে নাও ভালো করে, খুব ইম্পর্টেন্ট জায়গা। দেখো আমরা কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্স পড়তে গিয়ে প্লিওট্রপি বুঝবো, ইনকমপ্লিট ডমিনেন্সটা যদি ভালো করে না বোঝো তাহলে কিন্তু অনেকগুলো না বোঝার থাকবে। নেক্সট কি বলছে? থিওরিটিক্যালি মডিফাইড অ্যালিলস কুড বি পসিবল ফর প্রোডাকশন, কি 1 নম্বর, নর্মাল অর লেস এফিশিয়েন্ট এনজাইম। দেখো মডিফাইড অ্যালিল 3 রকমের হতে পারে, একটা কি নর্মাল অর লেস এফিশিয়েন্ট এনজাইম, অ্যাজ লাইক অ্যাজ নর্মাল, পরে আসছি। 2 নম্বর কি নন ফাংশনাল এনজাইম, তার মানে এনজাইম সিক্রেশন হবে কিন্তু সেটা ওই যে সাবস্ট্রেট তার উপরে ফাংশন করতে পারবে না। আবারও মডিফাইড এরকম হতে পারে নো এনজাইম অ্যাট অল, কোনো এনজাইমই তৈরি করবে না, তাহলে তো আর কোনো ইয়েই হচ্ছে না, কোনো কথাই নেই। তাহলে কি বলা হলো? Theoretically, modified alleles could be responsible for production of the normal or less efficient enzyme. Normal alleles are, সেটা কি করেছে আমি একটু উদাহরণ দিচ্ছি, মিসসেন্স কোডন এসে গেছে মনে করো। সাপোজ মনে করো এই সিসিসি, আমরা জানি কি ওবেল কোডন আছে যে 3 নম্বর নাইট্রোজেনের বেস চেঞ্জ হওয়া সত্ত্বেও কিন্তু অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয় না। মনে করো এই সিসিসি এ মনে করছো, সাপোজ মনে করো যে অ্যামাইনো অ্যাসিডটাকে ধরে নেয়, সেটা ধরে নেয়, আমি একটা উদাহরণ দিয়েছি, মনে করো সেটা হচ্ছে প্রোলিন। তো এ চেঞ্জ হওয়াতেও সে কিন্তু প্রোলিনই নিচ্ছে। তাহলে এই প্রোলিন যে অ্যামাইনো অ্যাসিড চেইনটা ছিল, এই যে অ্যামাইনো অ্যাসিডের যে পলিপেপটাইডটা ছিল, এর এই প্রোলিনের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু তার কোডের চেঞ্জ হয়ে গেছে। তাতে কি কাজ হবে না? হ্যাঁ কাজ হবে, নর্মাল কাজ হবে, অথবা খানিকটা কম হলেও হবে। ক্লিয়ার? সেকেন্ড, নন ফাংশনাল, এটা কি হয়ে গেছে যে এটা এমন একটা অল্টারনেটিভ হয়েছে, পয়েন্ট মিউটেশন হয়েছে। মনে করো সাপোজ মনে করো এইখান থেকে একটা সাপোজ মনে করো গ্যাগ, জি গ্যাগ ছিল, সেটা চেঞ্জ হয়ে গেছে জিটিসি। তো এটা দেখা গেল গ্লুটামিক অ্যাসিড নিত, এখানে এটা দেখা গেল ভ্যালিন নিচ্ছে। যখনই অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ, তখনই কি হলো? এনজাইম তো তৈরি হলো, বাট নন ফাংশনাল। কার পক্ষে? না যে প্রোডাক্ট, যে সাবস্ট্রেটটা সে ভাঙবে তার পক্ষে নন ফাংশনাল। ক্লিয়ার? তাহলে এখানে বলা হলো অল্টারনেটিভ অ্যালিল আর, যেহেতু রিসেসিভ হলো ফর্মস, সাপোজ পয়েন্ট মিউটেশন, তাহলে এখানে কি পয়েন্ট, একটা পয়েন্টে মিউটেশন ঘটেছে, ক্যাপিটাল এ চেঞ্জ হয়ে ক্যাপিটাল টি হয়ে গেছে, মানে অ্যাডিনের জায়গায় থায়ামিন এসে গেছে। আবার নো এনজাইম, দেখা গেল এই এনজাইমটা এত বড় লম্বা, এমন মনে করো ইউ এ টি ছিল একটা, সাপোজ আমি বলছি, সাপোজ একটা কোড ছিল টিউএটি, একটা অ্যামাইনো অ্যাসিড আনতো, মনে করো এটা একটা সাপোজ ধরো অ্যালানিন, আমি ধরে নিচ্ছি, কিন্তু এমন মিউটেশন ঘটলো যে টিটা চেঞ্জ হয়ে এ হয়ে গেল। এইখানটা, এই পজিশনে, এইখান থেকে এসে এই অবধি যাচ্ছিল, এত বড় হচ্ছে পলিপেপটাইড, এইখানে এসে এই ইউএ, তার মানে কি এটা হচ্ছে স্টপ কোডন।
স্টপ কোডন হলো মানে এই পরবর্তী এনজাইমটা তৈরি হলো না, তাহলে এনজাইমই তৈরি হলো না। তাহলে তিনটে ক্যাটাগরি বুঝে নাও। মডিফাইড অর্থাৎ জেনেটিক্যালি যখন মডিফাইড হচ্ছে সেটা নর্মাল অর লেস এফিশিয়েন্ট হতে পারে মিসসেন্স যদি হয়, চেঞ্জ তো হলো কিন্তু সেই সেন্সটা নিতে পারলো না। নন ফাংশনাল হতে পারে, চেঞ্জ হলো কিন্তু এনজাইম তৈরি হলো কিন্তু সেটা ফাংশনলেস, আর কি না স্টপ কডন দিয়ে বন্ধই করে দিল। ক্লিয়ার হচ্ছে? তিনটে প্রসিডিওর হতে পারে। এবার দেখো মজার ব্যাপারটা কোথায়। ইন দ্য ফার্স্ট কেস দ্য মডিফাইড অ্যালিল ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য আনমডিফাইড অ্যালিল। তাহলে আনমডিফাইড যে অ্যালিল আর মডিফাইড অ্যালিল প্রথম ক্ষেত্রে সমান কাজ, দ্যাট ইজ ইট উইল প্রডিউস দ্য সেম ফেনোটাইপ, দ্যাট ইজ রেজাল্ট ইন ট্রান্সফরমেশন অফ সাবস্টেট সেম করবে লাইক ডমিন্যান্ট অ্যালিল। চেঞ্জ হলো কিন্তু ডমিন্যান্ট অ্যালিলটের মধ্যেই কিন্তু মডিফাইড অ্যালিল কাজ করলো। দেখো ভালো করে বোঝো। such equivalent allele is such equivalent allele pairs are very common, এগুলো প্রায় আমরা দেখতে পাই, ভেরি কমন। কিন্তু বাট ইফ দ্য, এগুলো কিন্তু এনসিআরটির লাইন, ভালো করে বুঝে নাও। কোশ্চেন কিন্তু করবে, হাঁ করে যেন বসে না থাকতে হয়, পরে আমি বুঝিয়ে দিচ্ছি কীরকম কোশ্চেন হতে পারে। বাট ইফ দ্য অ্যালিল প্রডিউসেস non-functional enzyme or no enzyme, the phenotype may be affected. যদি নন ফাংশনাল তাহলে ফেনোটাইপ বলতে কাকে বলছে? মেটাবলিক অ্যাক্টিভিটির ফলে যার বহিঃপ্রকাশ করে। তোমরা শুধু মেটাবলিক অ্যাক্টিভিটি বলতে এতদিন ধরে ধারণা ছিল যে কোষের মধ্যে খাদ্য হজম হচ্ছে মেটাবলিক। কেন? কোষের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, এই হচ্ছে পয়েন্ট মিউটেশন হচ্ছে, ফ্রেমশিপ মিউটেশন হচ্ছে, এটা কি মেটাবলিক অ্যাক্টিভিটি নয়? অফকোর্স মেটাবলিক অ্যাক্টিভিটি। তাহলে ব্যাপার হচ্ছে যে মেটাবলিক অ্যাক্টিভিটির ফলে সেই কোষটা তথা সেই জীবটার কোনো বাহ্যিক প্রকাশের চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ কল্ড ফেনোটাইপিক চেঞ্জ। যেমন এই ফেনোটাইপিক চেঞ্জের জন্য আমরা যেমন বায়োটেকনোলজিতে অনেক কিছু ইউজ করি। কি? একটা জীবকে ইউজ করতে পারি ফেনোটাইপিক চেঞ্জ করার সময়, সেই জীবের থেকে ডিএনএটাকে ইউজ করতে পারি ফেনোটাইপিক চেঞ্জের সময়। তাহলে এইগুলো হচ্ছে ফেনোটাইপিক চেঞ্জ। তো ফেনোটাইপিক চেঞ্জ বলতে যে একদম আমরা সবসময় এগুলো কি মেটাবলিক অ্যাক্টিভিটির চেঞ্জ, তো তাই হবে। নেক্সট কি বলছে? দ্য ফেনোটাইপ দ্যাট ইজ স্টেট ক্যারেক্টার will only be dependent on the functioning of the unmodified allele. কি বললো? সাংঘাতিক কথা বলে দিল। ফেনোটাইপ or trait will be dependent, সবসময় ডিপেন্ড করবে কার উপরে? যেটা চেঞ্জ হয়নি তার উপর, দ্যাট ইজ ডমিনেন্ট ক্যারেক্টার। দ্য আনমডিফাইড দ্যাট ইজ ফাংশনিং allele which represents the original phenotype, দ্যাট ইজ ডমিনেন্ট। ভালো করে বুঝে নাও, কোশ্চেন কিন্তু করবে অ্যাসারশন রিজন এখান থেকে কোশ্চেন করবে একদম, মানে আনমডিফাইড অ্যালিল দ্যাট ইজ অরিজিনাল দ্যাট ইজ ডমিনেন্ট অ্যালিলস অ্যান্ড দ্য মডিফাইড অ্যালিল অলওয়েজ রিসেসিভ। মিলল আমার কথাটা? তাহলে সবসময় মডিফাইড হয়ে আসবে মানে পরবর্তী, আর ওল্ড মানে সেটা হচ্ছে ডমিনেন্ট এবং সেটা হচ্ছে ওল্ড। তাহলে ওল্ড মানে হচ্ছে ওয়াইল্ড। হেন্স ইন দ্য এক্সাম্পল অ্যাবভ রিসেসিভ ট্রেট ইজ সিন ডিউ টু নন ফাংশনাল এনজাইম অর বিকজ অফ নো এনজাইম। তাহলে ওই যে আমরা আগে আলোচনা করেছিলাম যে পিঙ্ক কালার যে ফুলটা এসেছিল, সেই পিঙ্ক কালারের ফুলটা কী কারণে এসেছিল? এনজাইমেটিক অ্যাক্টিভিটির পরিবর্তন হয়েছিল। তাহলে যে এনজাইম তৈরি ছিল সেটা হয় নন ফাংশনাল অথবা নো এনজাইম প্রসিড করেছিল সেইভাবে। এছাড়াও আরও আমরা দেখব বিভিন্ন ধরনের এরকম প্রসিডিউর আছে। তো মোটামুটি আমরা এইটুকু অবধি যেটা পড়লাম, এরপরে আমরা পড়ব কোডমিনেন্স। কোডমিনেন্সটাকে আমাদের বুঝে নিতে হবে।